বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ দিন আম্মা বা'দ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে সকল মানুষ না জেনে শিরক করে এবং সে অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে কি চিরস্থায়ী জাহান্নামী হবে? উত্তর: যে ব্যক্তি না জেনে শিরক করবে আর এই অবস্থা মারা যাবে তাকেও ক্ষমা করা হবে না। কারণ এখানে না জানার অজুহাত অনেকগুলো পাপের কাজ আছে, অন্যায় অপরাধ আছে যেগুলো না জানলেও না জানার অজুহাত চলে না। কারণ কোন ব্যক্তির ঘরে এসে যদি কোনো এক ব্যক্তি তার সন্তানকে হত্যা করে বলে যে আমি না জেনে হত্যা করছি, তখন এই অজুহাত চলবে না। যার ছেলেকে হত্যা করছে সেও এই অজুহাত মানবে না, আর কোর্টেও সেইটা গ্রহণযোগ্য হবে না। অবশ্যই হত্যাকারীর হত্যার শাস্তি দেওয়া হবে তাকে। তো এই ধরনের অনেকগুলো পাপ আছে, এটা অবশ্যই মানুষ জানতে হবে। না জানলে সেটা তার দোষ, কারণ সে দুনিয়ার সবকিছু জানলো, গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানলো না। এই জন্য অনেক জিনিস রয়েছে অপরাধ, ভুল ত্রুটি, যেগুলা না জেনেও যদি মানুষ করে, না জানে, সেই অজুহাত চলবে না, তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। কাজে শিরক এমন একটা বড় পাপ যেটা এখানে না জানার অজুহাত চলবে না, সবাইকে জানতে হবে। কারণ মানুষ যখন পৃথিবীতে আসছে সে দুনিয়ার সবকিছু জানলো, আর এই শিরকটা সে জানলো না কেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা লোকের বুদ্ধি দিয়েছেন এবং সঠিক এবং বেঠিক নির্ণয় করার জন্য তাকে আকল দিয়েছেন, কোনটা ভালো কোনটা মন্দ, এভাবে সাধারণ জ্ঞান প্রত্যেকটা মানুষকে দিয়েছেন। তো অনেক হিন্দুরা মারা যাচ্ছে হিন্দু অবস্থায়, অনেক খ্রিস্টান মারা যাচ্ছে খ্রিস্টান অবস্থায়। তারা ওই বিশ্বাস নিয়ে মারা যাচ্ছে, কিন্তু তারা শিরককে হালাল মনে করতেছে, বেদাতীরা বেদাতকে হালাল মনে করতেছে। তারা জানতেছে কিন্তু তারপর সেটাকে তারা হালাল মনে করতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন পবিত্র কোরআনে, সূরা নিসার 48 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসার 48 নম্বর, আল্লাহর সাথে শিরক করলে তিনি তা কখনো ক্ষমা করবেন না। শিরক ছাড়া অন্য কোনো গুনাহ যাকে ইচ্ছা করবেন ক্ষমা করে দিবেন। তাহলে কোন লোক যদি, এখানে বলা হয়েছে যদি মারা যায়, শিরক নিয়ে যদি মারা যায়, কিন্তু শিরকের তওবা করে যদি ফলে, মৃত্যুর আগে যদি তওবা করে ফলে, যত বড় শিরক করুক তা আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু যে ব্যক্তি শিরক নিয়ে মারা যাবে, জানুক আর না জানুক, এই অজুহাত চলবে না। যদি শিরক নিয়ে আসে মারা যায় তাহলে অনন্তকাল জাহান্নামে জ্বলবে, সে কোনোদিন বাইরে হবে না, আল্লাহ ক্ষমা করবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার অবস্থান জাহান্নাম, অত্যাচারী জালেমদের কোনো সাহায্যকারী নাই। ফাকাদ হারামাল্লাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়, সে কখনো জাহান্নাম থেকে বাহির হবে না, কারণ শিরক অবস্থা মারা গেছে। ঠিক তেমনি ভাবে বুখারীর একটি হাদিস, যেটা 1238 নম্বর হাদিস, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار। যে ব্যক্তি শিরক করা অবস্থায় মারা গেল সে জান্নাতে না জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে সরাসরি প্রবেশ করবে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যে ব্যক্তি মারা গেল শিরক নিয়ে সে জাহান্নামে প্রবেশ করবে। আরেকটা হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال اتى رجل الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ما الموجبتان فقال من مات لا يشرك بالله شيئا دخل الجنة ومن مات يشرك بالله شيئا دخل النار। মুসলিমের 93 নম্বর হাদিস,
জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে রাসূলের কাছে একটা লোক আসলো, আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা ওয়াজিব কাজ মানুষের জন্য, কোন দুইটা জিনিস মানুষের জন্য ওয়াজিব হয়ে যায়, অর্থাৎ কি কাজ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায় আর কি কাজ করলে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। এই লোকটা এই প্রশ্ন করলো রাসূলকে। রাসূল বললেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মারা গেল শিরক ছাড়া সে জান্নাতে প্রবেশ করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ সে যদি পাপ কাজ নিয়েও যায়, অন্য গুনাহ কাজ, তাহলে সেখান থেকে বাইর হবে, কারণ জান্নাতটা তার জন্য ওয়াজিব, কারণ শিরক ছাড়া মারা যাচ্ছে। ওমান মাতা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালান নার, আর যে ব্যক্তি শিরক নিয়ে মারা গেল সে জাহান্নামে যাওয়াটা তার জন্য ওয়াজিব। এই দুইটা ওয়াজিব, একটা ওয়াজিব হচ্ছে জান্নাতে যাওয়া, আরেকটা ওয়াজিব হচ্ছে ওয়াজিব হয়ে যায় জাহান্নামে যাওয়াটা। মানে কখনো জান্নাতে যাওয়াটা ওয়াজিব হয়ে যায় আর কখনো জাহান্নামে যাওয়াটা ওয়াজিব হয়ে যায়। জান্নাতে যাওয়াটা ওয়াজিব হয়ে যায় যদি কোনো মানুষ শিরিক ছাড়া মারা যায়, আর যদি শিরিক নিয়ে মারা যায় তাহলে জাহান্নামে যাওয়াটা ওয়াজিব হয়ে যায়। কাজেই এখানে না জানার অজুহাত চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে এই জিনিসটা বোঝার তৌফিক দান করেন এবং সবাইকে শিরিক থেকে আল্লাহ তাআলা মুক্ত করেন, মুক্ত রাখেন, এবং শিরক মুক্ত অবস্থায় তাওহীদ প্রতিষ্ঠিত অবস্থায় যেন আল্লাহ তাআলা সবাইকে মৃত্যু দান করেন, এবং সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের যে ভয়াবহতা এবং ক্ষতি রয়েছে এটা যেন সবাইকে বোঝার তৌফিক দান করেন। এবং আমাদের উচিত, মুসলমান যারা আছি আমরা, যারা নাকি আমরা সহিহ আকীদার, আমাদের উপরে এই দায়িত্ব কর্তব্য রয়েছে, আমরা যেন এটা অত্যন্ত কঠিন ব্যাপার, অত্যন্ত মারাত্মক ব্যাপার, এটা যেন আমরা সবাই কাছে এটার দাওয়াত দেই, বুঝাই দেই এই জিনিসটা। তারপরে তার কাছে দাওয়াত পৌঁছে গেল, না জানায় আমরা যারা শিরক করতেছে তাদেরকে জানাই দাও। এখন মিডিয়াতে সবখানে জানানো হচ্ছে, সবখানে প্রচার করা হচ্ছে, ওলামারা বলতেছেন যে ওসিলা ধরা শিরক, মাজারে যাওয়া শিরক, কবর পূজা করা শিরক, কবরে মান্নাত মানা শিরক, কবরে গরু জবাই করা শিরক, এই ধরনের সকল ধরনের শিরকে বইপত্রে, মিডিয়াতে, ওয়াজ নসিহতে, আলোচনায়, সভায়, সবখানেই ওলামারা আলোচনা করতেছেন। তারপরও আমাদের উচিত আরো বেশি করে এটার প্রচার করা, দাওয়াত দেওয়া সবাইকে তাওহীদের প্রতি, এবং শিরক থেকে সবাইকে নিষেধ করা। ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তাআলা যারা জানে না তাদের কাছে এই খবর পৌঁছে যাবে, এবং আল্লাহ তাআলাই ভালো জানেন যারা শিরিকে থাকার যোগ্য, এবং যারা নাকি জানলেও শিরিক থেকে ফেরত আসবে না, আল্লাহ তাআলা জানেন, হিদায়াতের মালিক আল্লাহ। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন জানেন কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে। যারা জান্নাতে যাওয়ার উপযোগী আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন, হিদায়াতের ব্যবস্থা করেন, আর যারা নাকি জাহান্নামে যাওয়ার উপযোগী তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের ব্যবস্থা করেন নাই, তাদেরকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দিয়েছেন। তো আমরা দোয়া করি হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সৎ পথে, হিদায়াতের পথে, তাওহীদে প্রতিষ্ঠিত করেন। তো কাজেই আমরা সর্বদা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তাওহীদের উপর প্রতিষ্ঠিত রাখেন মৃত্যু পর্যন্ত, এবং সমস্ত মুসলমানদের জন্য আমরা দোয়া করব, এবং যারা শিরিক করতেছে তাদের জন্য আমরা দোয়া করবো আল্লাহ তাআলা তাদেরকে যেন হিদায়াত দান করেন, তাদেরকে আল্লাহ তাআলা বুঝটা দিয়ে দেন যে এই অবস্থায় যদি তারা মারা যায় তাহলে অনন্তকালের জন্য জাহান্নাম, এই ভয়ঙ্কর ব্যাপারটা। তো আমরা নিজেরাও জানবো, অন্যকে জানাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।